ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন অর্কোস ব্লগ অ্যান্ড মিউজিক। আমার থার্ড ব্লগ হলো লোকনাথ পূজা ব্লগ। তোর এই 3 জুন এই লোকনাথ পূজার দিনকে আমি নবনির্মিত লোকনাথ বাবা মন্দিরে গিয়ে পূজা দিয়েছি এবং তার সাথে মেলা প্রাঙ্গণে চত্বরে মেলায় ঘুরিয়েছি এবং সন্ধ্যাবেলা আমার বাবার এক বন্ধুর বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে এসেছি। তা সেটা আজকের এই ভিডিওটা এই ইউটিউবে সেটা শেয়ার করা হলো, তোমরা সবাই দেখতে থাকো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন, জয় বাবা লোকনাথ বলে আজকের এই লোকনাথ পূজা ব্লগটা আমি এখানেই শুরু করলাম। আমি এখন কিছুক্ষণ পরে যাব হচ্ছে কাশীবাটিতে নবনির্মিত লোকনাথ বাবা মন্দির ও তার প্রাঙ্গণ সংলগ্ন ওই মেলাটা। তো ভিডিওটি এখন শুরু করা যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এসে গেছি এখন লোকনাথ বাবা মেলাতে। এই যে সেই মেন গেটটা, চলুন ভিতরে গিয়ে সবাইকে। আমরা এসে গেছি লোকনাথ মন্দিরে, ওই যে সামনেই দেখাচ্ছি, খুব ভিড়। চলুন এগাছা যাক। সামনে এত ভিড়ের জন্য আমি যেটুকু পারবো দেখাতে আপনার সেটা দেখতে থাকুন। লোকনাথ মন্দিরে কি ভিড়! হচ্ছে লোকনাথ ঠাকুর। অনেকে এখানেও পূজা দেয়, বিয়েতে তারা পূজা দিতে পারে না, তারা এখানে কীর্তন হচ্ছে। নবনির্মিত লোকনাথ মন্দির, লোকনাথ বাবা মন্দির পাশে এগুলো মন্দিরের কারুকার্য। আমার ব্যাক সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে পুরনো মন্দির, এখানে আগে পুজো এখন বর্তমানে নতুন মন্দিরেই পূজা। ঘোরাতে নিয়ে যাবো হচ্ছে মেলার বিভিন্ন স্টল দেখাবো। জিলিপি চামচ পাচ্ছে মাত্র 20 টাকা। বাচ্চাদের খেলনার মধ্যে পাচ্ছেন ঝোলা বোতল পাচ্ছেন মাত্র 20 টাকা। ডাক্তারি সেট পাচ্ছেন আচ্ছা পাচ্ছেন মাত্র 20 টাকা।
সব লাফাচ্ছে। দোকান এটা আমাদের বাড়িতেও আছে এই আসনগুলো। যেখানে যাই সেখানেই খালি স্টল বসে। যেন একটা বড় একটা বৈশাখী মেলার একটা মহাসমারোহ বসেছে। লাইটের স্টল, এখানে আবার বসে ফুড স্টল, হোটেলের মতন করে বসেছে। এখানে লোকনাথ বাবার প্রসাদ রান্না হচ্ছে, আর এখানে সবাইকে জল দেওয়া হচ্ছে, সরকারি জল। এখানে প্রসাদ খাওয়া হচ্ছে সবার। এখানে লোকনাথ পূজা প্রসাদ খাওয়া হচ্ছে। আমার লোকনাথ পূজার মেলা দেখা হয়ে গেল। এবার আমার টোটো করে আমি বাড়ি ফিরছি। এরপরে যাব হচ্ছে আমার বাবার বন্ধু মমতোষ কাকুর বাড়িতে প্রসাদ খেতে, সেটার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। ব্যাস, এইবার আমি আমার বাবার বন্ধু মনতোষ কাকুর বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য রওনা দিচ্ছি। ওখানে গিয়ে আমি অনেক রকম শট নিব, সবাই দেখতে থাক। ব্যাস, আমি এসে গেলাম আমার বাবার বন্ধু মনতোষ কাকুর বাড়িতে প্রসাদ খেতে। আমাদের মনতোষ কাকু আমার বাবার বন্ধু, এনার বাড়িতেই পূজা। এই হলো মনতোষ কাকুর বাড়িতে লোকনাথ ঠাকুর। ডান দিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদিকে গোপাল, আর বাঁ দিকে রাখো লক্ষ্মী ঠাকুর, মঙ্গলচণ্ডী। মা এদিকে। আমাদের এই ক্লাবে থেকে সবাইকে বলেছি তো, তাই এতজনের সাথে আমি সেলফি তুলতে পারবো না, তাই যেটুকু তুলেছি সেইটুকুরে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? বেস্ট। এখানে আবার বাইরে আবার প্রসাদ দিচ্ছে। আমরা এখন খেতে বসবো, দেখো ভেতরেরটা। এটা হচ্ছে লোকনাথ বাবার প্রিয় ভোগ। এটা লুচি, আলুর তরকারি, আর এদিকে আলু ভাজা। এটা হচ্ছে ঘুনি খিচুড়ি, আর তার সঙ্গে লাবড়া ঘন্ট। আমরা এখানে খেতে আসছি যখন, এতগুলো তো খাবারে ফটো তোলা তো যায় না, তাই যেটুকু ফটো তুলে দিচ্ছি সেইটুকুই তোমরা দেখতে থাকো, ঠিক আছে? অল দ্য বেস্ট। আমার আজকে মনতোষ কাকুর বাড়িতে প্রসাদ খেয়ে আসলাম, এখনই বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, জয় বাবা লোকনাথ বলে। ধন্যবাদ সকল। হয়ে গেল আমার আজকের এই থার্ড ব্লগটা। তো সেটা সেই আজকের ভিডিওটা কেমন লেগেছে তা সেটা তোমরা সবাই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও। এর সাথে বলো জয় বাবা লোকনাথ। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি বলে জারি করলাম। এরপর আসবো আবার নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।